শিয়াল ও কাকের বুদ্ধির খেলা। এক গ্রীষ্মের দুপুরে এক ক্লান্ত কাক খাবারের খোঁজে এদিক ওদিক উড়ছিল। অনেক খোঁজার পরে সে এক বাড়ির জানালার ধারে একটা টুকরো রুটি দেখতে পেল। কাকটা খুশিতে ঝাঁপিয়ে পড়ল এবং রুটিটা ঠোঁটে চেপে এক উঁচু গাছের ডালে গিয়ে বসল। মনে মনে ভাবল, আজকের খাবার তো বেশ জমে গেল। ঠিক তখনই বনের এক চতুর শিয়াল সেই পথে যাচ্ছিল। সে কাকের ঠোঁটে রুটিটা দেখে থমকে দাঁড়াল। শিয়ালের পেট খালি, আর রুটির লোভে তার মুখ দিয়ে লালা ঝরতে লাগল। কিন্তু সে জানত, কাককে বোকা বানানো সহজ কাজ নয়। তাই সে মনের মধ্যে একটা চালাকির পরিকল্পনা আঁটল। শিয়াল মাটিতে বসে মিষ্টি গলায় কাককে বলল, ওহে কাকদা, তুমি এখানে কি দারুণ দেখাচ্ছ। তোমার কালো পালকের উজ্জ্বলতা তো সূর্যকেও লজ্জা দেয়। আর তোমার গলার আওয়াজ, সেটার কথা শুনলে তো মনে হয় দেবতারা গান গাইছে। কাক শিয়ালের মিষ্টি কথা শুনে কিছুটা সন্দেহ করল। মনে মনে ভাবল, ইনি কি সত্যিই আমার প্রশংসা করছেন, নাকি কোনো চালাকি আছে। কিন্তু শিয়ালের প্রশংসা শুনতে শুনতে কাকও একটু অভিমান ভুলে গর্বিত বোধ করল। শিয়াল তখন আবার বলল, তুমি কি একবার তোমার মধুর গলায় একটা গান গেয়ে শোনাবে। তোমার গান শোনা মানে যেন দিনের সেরা উপহার পাওয়া। এবার কাক শিয়ালের কথায় পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। সে ভাবল, এমন সুযোগ আর কখনো আসবে না। আমার গানের প্রশংসা সবাই করবে। সে ঠোঁট খুলতেই রুটিটা নিচে পড়ে গেল। শিয়াল দ্রুত রুটিটা তুলে নিয়ে মুচকি হেসে বলল, ওহে কাকদা, তোমার গানের দরকার নেই। তুমি যেমন বোকা, সেটা দেখলেই আমার দিনটা ভালো কাটবে। আবার দেখা হবে। কাক হতাশ হয়ে শিয়ালকে রুটি নিয়ে চলে যেতে দেখল। তার মনে গভীর দুঃখ হল, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল, পরের বার আমি এত সহজে বোকা হব না। শিক্ষা, অন্যের মিষ্টি কথায় ভুলে গেলে নিজের ক্ষতি হয়। বুদ্ধি দিয়ে চিন্তা করাই সবসময় ভালো।